বিষয় একটু বলতে চাচ্ছি সেটা হলো যে সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ৫ই আগস্টের পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা মোটামুটি বেশ খানিকটা অবনতি এবং আপনারাও অনেক রিপোর্ট করেছেন বিভিন্ন জায়গায় গরু চুরি, ছিনতাই বা আপনার দেখা যায় যে ডাকাতি এই ধরনের খবর আমরা প্রায়ই দেখতে পাচ্ছি। তো আসলে আ এটা মা এটা বন্ধ হচ্ছে না কেন? বা এটার পিছনে কি কারণ থাকতে পারে? এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কি করলে উন্নতি হতে পারে? আপনার কি আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতির বিষয়টা বললেন, এটা আমি বলতে পারি যে এটা আসলে আমরা যারা এই সমাজের বাসিন্দারা, আমরা যারা বসবাস করি সমাজের, যারা আমরা আহ স্থায়ী বাসিন্দা, তাদের কারণেই কিন্তু মূলত এই আইন শৃঙ্খলার অবনতিটা অনেকটাই হয়। আর কিছুটা হয় আসলে যে যারা প্রশাসনের যে দায়িত্বে নিয়োজিত থাকেন, সেই দায়িত্বের তারা কিন্তু অনেক 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 সময় আমরা দেখেছি যে দায়িত্বের অবহেলার কারণে কিন্তু মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। জি, জি বলেন। তো এই যে আচ্ছা, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতির বিষয়ে আপনি জানতে চাইলেন, এটা আমি একটু বলি আপনাকে যে আমরা বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করে ভুক্তভোগীর কাছে যখন আমরা জানতে চাই, তারা কিন্তু আসলে প্রশাসনকে দায়ী করে যে সঠিক সময়ে অভিযোগ জমা হওয়ার পরে কিন্তু আসলে প্রশাসন আসে না। কিন্তু আমরা যখন বিষয়টা নিয়ে প্রশাসনের বক্তব্যের জায়গায় যাই, যে এই বিষয়ে তাদের মন্তব্য জানতে চাই, তারা কিন্তু আমাদেরকে জানান যে আসলে ভুক্তভোগীদের কিন্তু আসলে তারা প্রশাসনকে আহ, আগেই জানাতে চান না, বা প্রশাসনের প্রতি তাদের অনীহার কারণেই কিন্তু মূলত এই যে আপনার চুরি ডাকাতি ছিনতাই এগুলো কিন্তু আসলে সংঘটিত হচ্ছে। তো মানে দুজন, আমরা যদি বলতে, আমি যদি বলি আপনাকে যে ভুক্তভোগী এবং প্রশাসনের দুজনের বক্তব্য সাংঘর্ষিক হয়, কিন্তু আসলে আমরা সেভাবে ওইভাবে আসলে কিন্তু আসলে আমরা জানতে পারি না যে আসলে সমস্যাটা কোথায়। তবে আমাদের গবেষণা, একজন সংবাদপ্রেমী হিসেবে যে আমরা যে গবেষণা করি, সেই গবেষণায় আমরা বলতে পারি যে এখানে প্রশাসনের যেমন সচেতন হতে হবে, বা আরো স্মার্ট বা আরো দক্ষ হতে হবে, এবং অপরাধীদের ধরতে যেরকম সক্রিয় হতে হবে, ঠিক তেমনি আমরা যারা সমাজে বসবাস করি আমাদেরও ঐক্যবদ্ধভাবে এবং আমাদেরও যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে একটা বিষয় থাকে, সেটা কিন্তু আমাদের নিজেদের আইন শৃঙ্খলা নিজেরাই নিরাপত্তা দিতে হবে। আমি যদি আমার নিজের নিরাপত্তা না দিতে পারি, তো তাহলে এটা আমার উপরে দরকার। এখন আমাকে আমার নির্ধারিত মানে আমার বাসায় আহ গরু চুরি হলো ৫টা, এখন এটা তো প্রশাসন আমার বাড়িতে এসে গরু পাহারা দিবে না, তাই না? হ্যাঁ, এখন প্রাথমিক প্রাথমিক যে নিরাপত্তা, এই প্রাথমিক নিরাপত্তাটা কিন্তু আগে আমাকে নিশ্চিত করতে হবে। তারপরেও যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে পরবর্তীটা কিন্তু আমরা প্রশাসনকে জানাতে পারি, এবং প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বা হচ্ছে, এটা আমরা বলতে পারি। জি। অনেক সুন্দর বলছেন আসলে আপনি বিষয়টা বলছেন। এখন আপনি একদমই তৃণমূল এবং প্রত্যেকটা ঘুরতে যায়। এলাকার অবস্থা মানুষের দুঃখ কষ্ট গুলো আপনি খুব ভালোভাবে দেখেন। তো হলো এই মুহূর্তে এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত কোন দিকটা বেশি অসুবিধা মনে হয়? মানুষের দুঃখ কষ্টের জায়গাটা কোন দিকটা? মানে এই সর্বশেষ কথাটা শুনতে পাচ্ছি, কিন্তু তার মাঝামাঝি শব্দগুলো আমি শুনতে পারি। কিন্তু কিছু এরকম আপনি কোন পরিস্থিতিতে একটু বেশি খারাপ দিকে থাকেন এই বিষয়টা আসলে আপনি কি যে মানুষের যে সমস্যাগুলো, যে অতি সমস্যাগুলো, এটা কি জানতে চাইছেন? সাধারণের আমি বলছি জনসাধারণের এই মুহূর্তে বেশি সমস্যা গুলো এর মধ্যে বেশি সমস্যা কোনটা? এটা একটু বলতে চাইছিলাম। এই মুহূর্তে যেটা জনগণের আমি বেশি সমস্যা, মানে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে যে নিরাপত্তা। নিরাপত্তাটা হচ্ছে এরকম যে আহ আপনার একজন ব্যক্তি বাজারে যাচ্ছে, সে আমি সেখান এটা থেকে ভালোভাবে। এটা শুনে আমি আপনার কাছে আর একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হলো আচ্ছা আপনি তো দীর্ঘদিন যাবতীয় এলাকায় আছেন এবং আপনার মোটামুটি অভিজ্ঞতা রয়েছে আপনি সময়ের আপনি অভিজ্ঞতা করার তো আগামী দিনে আপনার সাংবাদিকতার বিষয়টা আসলে কেমন দেখতে যাচ্ছেন বা আপনার আপনার পরিকল্পনা কি এটা একটু বলেন আপনার আমার পরি সাংবাদিক আমার ব্যক্তিগত
এটা আমার ব্যক্তিগত মতামত হিসেবে আমি একটা মতামত দিতে পারি যে একটি স্বাধীন দেশে একটা সময় গণমাধ্যমে সঠিকটা লেখা যায় নাই, যেটা ঘটেছে সেটা লেখা যায় নাই। আমরা গণমাধ্যম কর্মীরা মুফাসলে আমরা যে সংবাদ সংগ্রহ করে অফিসকে প্রেরণ করলেও সেটা অজ্ঞাত কারণে ছাপা হয় নাই। তো আমরা চাই গণমাধ্যম একদম স্বাধীন হোক এবং নিরপেক্ষ হোক। এখানে কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর মানে প্রচারণা না করে বা তাদের ব্যক্তিগত বিষয়টাকে তুলে না ধরে একদম দেশ ও জনগণের কল্যাণে গণমাধ্যম হোক উন্মুক্ত। এখানে সমাজে যেটা ঘটছে, যেটা দেখছি, যে সমস্যাগুলো উঠে আসছে, যে উন্নয়ন গুলো হচ্ছে, এই বিষয়গুলো যেন আমরা সুস্থ এবং সঠিকভাবে সমাজের মানুষকে জানাইতে পারি এবং এটা যেন আমরা প্রকাশ করতে পারি এবং সেই সংবাদগুলো প্রশাসন গুরুত্ব সহকারে নজর দিয়ে তারা যেন খুব দ্রুতই কার্যকরী একটা ব্যবস্থা, তদন্ত সাপেক্ষে কার্যকরী একটা ব্যবস্থা নেয়, এমন মানে আমি আগামী সাংবাদিকতাকে মনে করি যে এই ধরনের একটা সাংবাদিকতা দরকার।